وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলা কোনো কাজ করেন না। আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে বিশ্ববাস করেন। এটা গুরুদের গুরুত্ব অপরিসীম। আর বলেছেন ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নবীর উপরে করে। ফেরেশতারা দুরূদ করে। হে ইমানদার বান্দারা তোমরা নবীর উপরে দুরূদ পাঠ করো। এই দুরূদ পাঠ করা ফরজ নাকি? দুরূদ পাঠ করা ফরজ। জীবনে একবার দুরূদ পাঠ করা ফরজ। আর নবীর নাম শুনলে দুরূদটা ওয়াজিব। নবীর নাম শুনলে এক মজলিসে একবার ওয়াজিব। তারপরে আপনি বলতে পারেন, না বললেও আপনার পাপ হবে। যে একবার বলাই লাগে। কাল কিয়ামতের ময়দানে হুকুম আপনার হবে, এই পুরুষ হিসেবে আপনাকে আলাদা করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামানায় হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় সেলাই করতেছেন। সেলাই করতে করতে শুনলেন পড়ে গেছে, হযরত পড়ে গেছে অনেক ফুটা ফুটা হুজুর করার পরে শুনলেন পড়ে অবসর আল্লাহ নবী খাবার দিয়েছে। নবী যখন আসছে নবী এত নূর আল্লাহ পাক দান করেছেন, এত চেহারা দান করেছেন যে শুনতে গেছিলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন তুমি এত চেষ্টা করে আমি শুনে পাইনি, আপনি এসেছেন আমার ঘর আলো পেয়ে গেছে আর শুনে পেয়েছি। তখন আল্লাহ নবী বললেন যারা আমার উপরে আমার নাম শুনে আমার উপরে দুরূদ পাঠ করে না, কিয়ামতের ময়দানে এত আলো কাল কিয়ামতের ময়দানে ব্যতীত হবে। দুরূদ পড়লে আল্লাহ পাক আলোদান করবে। ওই আলো দেখে দেখে আপনি পুরস্কার পার হয়ে যাবেন। কাল কিয়ামতের ময়দানে বলতে থাকবে যে যারা জান্নাতি ওরা তো লাইট আছে, আলো আছে, চলে আছে রূপান্তরি, তখন বলবে দাঁড়াও তোমরা আমার না চলে আসছে কেন? তোমাদের দাঁড়াও, তোমাদের আলো দেখে দেখে আমরা পার হয়ে যাবো। আমরা পিছনে আলো নিয়ে আসছি, তোমরা যাও সেখানে ভরপুর আলো আছে, আলো নিয়ে আসো। কিন্তু ওরা যখন যাবে তখন আলো আর পাবে না, এক প্রাচীর হয়ে যাবে, প্রাচীর দিয়ে আলো দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। আর আমাদের মধ্যে বলতেছিলাম কালকে আমাদের ময়দানে যারা অনেক আমল করেছে, অনেক দুরস্কার করেছে, কাম খরচ করেছে, জান্নাত পেয়ে গেছে। জান্নাত পেয়ে গেছে, জান্নাত পেয়ে গেলে কি হবে? এখন আপনার দোকান আপনি বাড়িতে যাবেন ভেঙে যায়, আপনি কি দোকান খুঁজতে পারবেন? দোকান খুঁজতে পারবেন না। তখন কি করবেন? মোবাইল করবেন, চাবি ফিরে আসছি সরস্বতী মারা যাও, হ্যাঁ সরস্বতী মারা যাও, একটা ভ্যানের কাছে দিয়ে যাও, নাকি পাওয়া
ভুলে দিন না আখেরাতে চাকরি পাওয়া যাবে নাকি সেদিন তো মোবাইল করতে পারবেন সারা কাছে মোবাইল করি মেয়ের কাছে মোবাইল করি ওয়াইফের কাছে মোবাইল করি যে আমার চাকরিটা দিয়ে রাখ আমি জান্নাতে দিই হবে না আল্লাহ পাকের কাছে যাবে যে আল্লাহ জান্নাত তো দিলে তো চাবি কো চাবি নেই আর চাবি তো আমার কাছে একটু ওই যার যার চাবি তো তাদের কাছে দিয়েছি আমার চাবি একটা নাই তুমি দুনিয়ায় চাবি কিনে দিয়েছি এই দুনিয়া চালু ভার এই আগেরকার চালু ভার যাবে না মোবাইল আছে কোনো নামাজ ছিল না তাই বলেছিলি তাই তোমার যাবে না আসসালাতু মাফতাহুল জান্নাহ আপনারা জানেন না আসসালাতু মাফতাহুল জান্নাহ নামাজ হচ্ছে বেহেশতের চাবি চাবি যদি না থাকে তাহলে জান্নাত খোলা যাবে না দোকানদার খোলা যায় না জান্নাত খোলা যাবে না এই চাবি এখান থেকে নিয়ে নিতে হবে এই চাবি নামাজ নামাজ যারা পড়বে তাদের চাবি থাকবে তারা জান্নাত খুলতে পারবে আর নামাজ যারা পড়বে না তারা অন্যান্য আমাদের দুনিয়ায় জান্নাত যদি পেয়ে যায় তো জান্নাতে ঢুকতে পারবে না জান্নাতে ঢুকতে পারবে না আপনারা মনে করছেন ভূগোল অবশ্যই দুধ পেয়েছে নাকি এই জন্য আর মনে হয় খুব আছে দোষ কিন্তু আমার না বুঝেছেন এখন আমাদের ব্যাখ্যা নাই ব্যাখ্যা নাই বলে আমি দুটা কথাবার্তা বলছি এই দেখেন আপনারা তো করে হবে আমার হাজার হাজার টাকা খরচ করতেছে মাইকিং করতেছে কয়েক গ্রাম নিয়ে মাইকিং করতেছে মানে কত সুন্দর বেতন করতেছে এত সুন্দর প্যান্ডেল দেখা যাচ্ছে কি প্যান্ডেলের মধ্যে 10-15 জনের বেশি লোক নাকি 10টা বেজে গেছে তবুও প্যান্ডেলের কোনো লোক নাই আমি অল্প সময়ের মধ্যে আপনারা কোনো মাইকিং নেই কোনো বড় হুজুর না কোনো শুধু হুজুর তাই কত লোক বোঝা যাচ্ছে আপনারা ইমানদার আপনাদের পিতামাতার উপরে আপনাদের দরদ আছে যে পিতামাতার জন্য দোয়া করে আসি বাপ মায়ের জন্য দোয়া করে আসি অল্প সময়ের মধ্যে আপনারা চান না এই বাবু চান থাকুক নাকি সকলেই কম বেশি আমরা নিয়োগ করবো যে ইনশাআল্লাহ আগামী মহাপলে আরো কিছু শুরু করবো না ঠিক আছে একটা সাগর বলে দিয়েছে আবু মারা গেছে তার পক্ষ থেকে সাগর দোয়া হয়েছে আপনাদের কাছে দোয়া প্রার্থী তারা যে নিয়তে দিয়েছে আল্লাহ পাক মাফ করে জান্নাত নসিব করে এজন্য বলছি নাকি দর্শক দোয়া করেন আল্লাহ পাক আমার গুনাহটা মাফ করে জান্নাত নসিব করবেন আমিন আমিন যারা এই কাজে সহযোগিতা করেছেন যারা রান্না বান্না করেছেন যারা এর মশলা দিয়েছেন যারা যোগাযোগ করেছেন আল্লাহ পাক সকলের নিয়ে করতে বলবেন আমিন যে মাহফিল আজকে হয়েছে আগামী দিনে এর থেকে আরো ভালো মাহফিল উন্নত মাহফিল আল্লাহ পাক তোমরা তৌফিক দান করুন আমিন রব্বি
العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام Yeah.